ধক 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 হচ্ছিল সত্যি। যখন শিলচর থেকে গুয়াহাটি যাচ্ছিলাম তখন অনেকটা বৃষ্টি হচ্ছিল, রাস্তায় দিকে অনেক অনেক প্রবলেম হয়েছে সত্যি। তো এখান গুয়াহাটি থেকে চেন্নাই যাওয়ার সময় ফ্লাইটের মধ্যে অনেক 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 প্রবলেম করেছে, অনেক। আমি আর উনি ব্যাগের জন্য অপেক্ষা করছিলাম। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, তখন বাজছিল দুপুর 12:30। আমরা ডাইরেক্ট চলে যাব এয়ারপোর্টে, কারণ আপনারা তো জানেনই আমি আর আমার হাজব্যান্ড চেন্নাইতে চলে যাচ্ছি। আগের ব্লগটা যারা যারা দেখেননি গিয়ে দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ গিয়ে একবার দেখে আসবেন। আমাদের দিতে যাচ্ছে আমার দুই মা, আর আছে সঙ্গে আমার বাবা, বাবা বলতে আমার শ্বশুর মশাই। ফাইনালি আমরা চলে এসেছি। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট আসতে আসতে প্রায় 40 মিনিট লেগে যায়, ধরেন 1 ঘন্টায়। তো এদিকে বাবা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই প্রথমবার আমি প্লেন চলবো, মনে একটা ভয় ভয়ও করছে। আর এদিকে মেইন মা তো লেগে সবাইকে রেখে যাচ্ছে, অনেকটা মন খারাপ করছে, অনেক কান্না করেছি। তারপরে দুনো মা আমাকে বুঝিয়েছে কান্না করো না, যাওয়ার সময় এরকম কান্না করে যেতে পারে না। তার জন্য এখানে একটু হেসে হেসে কথা বলছিলাম। ওনাদেরকে রেখে এসে গেছি ভিতরে, সবকিছু চেক উক করা হয়ে গেছে। কিন্তু বসে বসে মা তারার কথাই ভাবছিলাম। যারা মানে বিদেশে চলে যান বা বাইরে চলে যান, মা বাবাকে রেখে ওনারাই বুঝতে পারবেন কতটুকু কষ্ট হয়। সেম কষ্টটা আমারও হচ্ছে। আর হাজবেন্ড তো আছে ঠিক আছে, কিন্তু মা বাবার সঙ্গে এতদিন রয়েছি সবার সঙ্গে, একটা তো মন খারাপ করবে। তো এদিকে উনি বসে বসে দেখছিল আমাদের ফ্লাইট চলে এসেছে। তো এদিকে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এই প্রথমবার চলবো, অনেকটা ভয় করছে। ভয় করার কারণ হলো গিয়ে উনি বলছিল যে ফ্লাইটে ওঠার পর এরকম প্রবলেম হয়, ওইরকম প্রবলেম হয়, তার কারণে অনেক বেশি ভয় করছিল। জানি না উনি আমাকে ভয় দেখাচ্ছিল কিনা না, ফ্লাইটে ওঠার পর গিয়ে বোঝা যাবে সত্যি কিনা না, ঠিক না? কিন্তু ফ্লাইটে ওঠার পর আমি গুয়াহাটি থেকে যখন চেন্নাইতে গিয়েছি, তখন একটু প্রবলেম হয়েছে, আপনাদের সাথে শেয়ার করব, পুরোটা দেখতে থাকেন। তো ফাইনালি আমরা ভিতরে এসে বসে গেলাম আমাদের সিটে। আর ওনাকে বলছিলাম আমার একটু ভয় করছে, উনি বলছিল যে না তুমি ভয় করো না, কিচ্ছু হবে না, আমি আছি, ভয় পেও না। আর এদিকে বলছিল যে ফ্লাইটের মধ্যে যদি মানে কোনো অসুবিধা হয়, তো এটা সেফটির জন্য আর কি বলে দিচ্ছিল কি কি করতে হবে। তো ফাইনালি আমাদের ফ্লাইটটা উড়ে যাচ্ছে, আর তখন যে একটা শব্দ হচ্ছিল, আমি ওনাকে বলছিলাম এই শব্দটা ঠিক আছে যারা যাবে, আরেকটা যে তুমি বলছিলে যে কানের মধ্যে কিরকম প্রবলেম হয়, তো ওইটা তো আমার হচ্ছে না। বলছে দাঁড়াও দাঁড়াও একটু সময় যাক তাহলে বুঝতে পারবে। তো এইদিকে আমি একটু ভয় করছিলাম, তার কারণে ওনার হাতটা ধরে আমি বসেছি। এদিকে ফ্লাইটটা ঘুরে এখন পুরো উড়ে যাচ্ছে, আর মনের ভিতরে একটু ধক 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 হচ্ছিল সত্যি। আর একটু মানে ধরেন 5-10 মিনিট যাওয়ার পর গিয়ে একটু ভালো লাগছিল। আর এগুলা ভিউ যখন দেখেছি, উফ, দারুণ লাগছিল, দারুণ দারুণ, অনেকটা ভালো লাগছিল। আর আমরা যখন শিলচর থেকে গুয়াহাটি যাচ্ছিলাম তখন অনেকটা বৃষ্টি হচ্ছিল, অনেক বেশি, আপনারা হয়তো এখন দেখে বুঝতে পেরেছেন। তো ফাইনালি আমরা প্লেন এখন ল্যান্ডিং করে নিয়েছে গুয়াহাটিতে। আমাদের ডাইরেক্ট ফ্লাইট ছিল না, মানে শিলচর থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে আমরা যাব ডাইরেক্ট চেন্নাইতে। তো গুয়াহাটি আসতে আসতে আমাদের প্রায় লেটও হয়ে গেছে, মানে ফ্লাইটটা ছাড়তে একটু লেট করেছে, আধা ঘন্টা না 1 ঘন্টা, তার কারণে সন্ধ্যা হয়ে গেছে গুয়াহাটি আসতে আসতে। প্রথমবার তো ফ্লাইট চলে অনেকটা 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 ভালো লাগছে। জানি না গুয়াহাটি থেকে চেন্নাই যাওয়ার সময় কি অবস্থা হবে, কি অবস্থা হবে এটা তো আমি জানি না, আপনারা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে, কারণ লাস্টের দিকে অনেক অনেক প্রবলেম হয়েছে সত্যি। তো এখান থেকে ফ্লাইট থেকে নেমে আমরা বাস দিয়ে চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে, কারণ এখানেও চেক উক করতে হবে। তো এই দেখেন কত সুন্দর ভিতরটা, সত্যি অনেক ভালো লেগেছে। আপনাদের সাথে লাস্টে আমি ফটোগুলো শেয়ার করব, অনেক ফটো উঠেছি। তো এখানে চেকিং উকিং করে ভিতরে যেতে হবে, চেন্নাই ফ্লাইটে উঠতে হবে। তো এদিকে আবার চেক উক করা কমপ্লিট হয়ে গেছে, বাসে করে আমরা যাচ্ছি ফ্লাইটে ওঠার জন্য। কিন্তু সত্যি একটা সিরিয়াস কথা বলছি, আমার কিন্তু অনেকটা প্রবলেম হয়েছে গুয়াহাটি থেকে চেন্নাই যাওয়ার সময়। ফ্লাইটের মধ্যে অনেক 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 প্রবলেম করেছে, অনেক বেশি, আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। আমি তো
রুমে আসার পর আমি বলছিলাম আমি আর ফ্লাইটে যাব না, তো উনি বলছিল যে না, প্রথমবার তো তুমি উঠেছো, ফ্লাইট চলছো, তার কারণে একটু প্রবলেম হয়েছে, আওয়া যাওয়া করলে প্রবলেমটা করবে না। আর শুধু আমার প্রবলেমটা করেনি, অনেকের করেছে। আমি এত হেসেছি, মানে আমার পিছনেও একজন আঙ্কেল, উফ কি বলবো। আচ্ছা ঠিক আছে, এটা পরে আপনারা দেখতে পারবেন। তো ফাইনালি আমরা চেন্নাইয়ের ফ্লাইটে উঠে পড়েছি। আর এখানে একটা ঘটনা হয়েছিল, আমি এই সাইডে মানে আপনার সিট দুই দিকে পড়ে গেছিল, তো ওই যে আঙ্কেলটা যে ফোনে কথা বলছে, ওই আঙ্কেলটাকে বলে উনি আমাকে নিয়ে এসেছে ওনার সাইডে, কারণ ওনার সাইডে আঙ্কেলটা ছিল আর কি, আর আমি অন্য সাইডে ছিলাম। তো ওনাকে বলছিলাম যে না আমার ভালো লাগছে না, আমি চলে আসবো, তো উনি আঙ্কেলটাকে বলে আমার নিয়ে এসেছে। আঙ্কেলটা অনেকটা ভালো আছে সত্যি, সিটটা দিয়ে দিল। তো এইদিকে উনি বলছিল যে একটু কফি খাবে, তো আমি বলছিলাম হ্যাঁ আমার মানে ভালো লাগছে না। তো এইদিকে কফি নিয়ে নিল, আর এদিকে কাজু বাদামও দিয়েছে। তো দুজনে মিলে কফিটা খেলাম। এর আগে একটা কেক যে দেখেছেন লাভ বাইটের, ওইটা মানে আমার ননদের জামাইয়ে দিয়েছে, মানে মিষ্টিদা। আর উনি এখানে বসে বসে পুচকুর ভিডিও দেখছিল, বলছে এই দেখো মাম্পি আমি আসার সময় ভিডিও করেছিলাম। তো ওইটা আমিও দেখছিলাম, আর পুচকুকে কিন্তু অনেক অনেক মিস করছিলাম। আর এই দেখুন ফ্লাইটের ভিতরেরটা মানে লাইট অফ করে দিয়েছে, আর অনেকটা ভালো লাগছিল দেখতে। আমরা অন্য সাইডে, আর ওই যে প্রবলেমটা শুরু হয়ে গেছে, মানে কানে এত ব্যথা করছিল, মানে অনেক বেশি, আমি সহ্য করতে পারছিলাম না। প্রথমে তো আমি জেনে বুঝে মানে ভিডিওটা করছিলাম যে না বেশি করবে না, বেশি করবে না, তো আমি রেখে দিয়েছিলাম। উনি আবার স্টার্ট করে দিয়েছে, এত রাগ উঠেছে। উনি বলছে কি হয়েছে, কিছু হয়েছে? আমি বলছিলাম তুমি ভিডিওটা বন্ধ করো, মানে অনেকটা রাগ করেছি। আর একা ছিলাম না, উনি তো অনেক আসছিল আমায় নিয়ে, বলছিল আমি বলছিলাম তোমার কি কোনো প্রবলেম হচ্ছে না? বলছে যে না আমি তো সবসময় ফ্লাইটে আওয়া যাওয়া করি, তার কারণে আমার এই প্রবলেমটা করছে না। কিন্তু অনেক জনেরই করেছিল, সামনে যে অনেক লোক করেছিল, এরকম আঙ্গুল ঢুকিয়ে বসেছিল কানের ভিতরে। আর ফাইনালি আমরা যাই হোক চলে আসলাম চেন্নাই এয়ারপোর্টে। এখন শুধু ব্যাগ নেওয়া পালা, ব্যাগ নিয়ে বেরিয়ে যাব। ফ্লাইটে এসেছি তার কারণে মনে হচ্ছে যে না আমার বাড়ি তো এখান থেকে এইখানে, কিন্তু ট্রেনে আসলে বোঝা যায় মানে এত দূর মনে হয়। মানে এটা কিন্তু ফ্লাইটে আসলে এই জিনিসটা মনে হয় না। তো এখানে আমি আর উনি ব্যাগের জন্য অপেক্ষা করছিলাম। আর সত্যি ভালোই লেগেছে, একটু কষ্ট হয়েছে কিন্তু এমনি ভালো লেগেছে। মানে ট্রেনে আসলে তো অনেকটা কষ্ট হয়, 4 দিন থাকতে হয়, তো ফ্লাইটে আসলে 4 দিন থাকতে হয় না, একদিনেই আসা যায়। আমরা ফ্লাইট ছিল 3টা, কিন্তু ফ্লাইটটা ছেড়েছিল 4টার সময়। আর আমরা চেন্নাইতে আসতে আসতে প্রায় 9:30 বেজে গেছে, আর রুমে যেতে যেতে তো অনেকটা লেট হবে, কারণ গাড়ি বুক করতে হবে তারপরে যেতে হবে, কারণ এখান থেকেও আমাদের রুম মানে অনেক দূরে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে। তো এখানে ফাইনালি আমার টলি চলে এসেছে, ওনার ব্যাগও নিয়ে নিয়েছে। তো এখন উনি গাড়ি বুক করবে, এখানে আমরা বসে বসে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, মানে বুক করা হয়ে গেছে। হাসি পাচ্ছে সত্যি, কিন্তু ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমার ব্লগটা দেখে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। আর ব্লগগুলো দিতে মানে একটু লেট হয়ে যায়, কারণ ভয়েস দিতে হয়, ভয়েস দেওয়ার সময় অনেক অনেক প্রবলেম হয়, তার কারণে একটু লেট হয়ে যায়, আপনারা একটু বুঝে নিয়েন। তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, উঠেও পড়লাম, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে যাব। তো চলেন আজকের ব্লগটা আমি মানে এই রাস্তার মধ্যেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আপনাদেরকেও ওয়েলকাম টু চেন্নাই, বাই।